আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো দেখুন, বোয়াল মাছ আনছে বিকালবেলা আপনাদের ভাইয়া, আমি ফ্রিজে রেখে দিছি। তো বলতেছে যে ফ্রিজে রাখছো মজা পাওয়া যাবে না, তাজা তাজা ভুনা করো। তো আমিও ভাবলাম যে আসলে ফ্রিজে রাখলে টেস্টটা নষ্ট হয়ে যাবে, তো নগদ নগদ করে ফেলি তাজা তুজায়। তো আমি এটা ডলবো, এই যে এখানে এটাতে ভালো করে ডলে সাদা করব। করার পরে আমি কুটে নেই মাছগুলো, তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা, আমি ভালো করে ঘষে ডলে লবণ দিয়ে ধুয়ে একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। বোয়াল মাছ তো কষিয়ে রান্না করলে মজা, সব মাছ তো আর ভেজে রান্না করলে মজা না। বোয়াল মাছ, রিডা মাছ, এসব মাছ কষেই মজা লাগে। তো এই আমি তেল দিয়ে দিছি কড়ার মধ্যে, এই যে পেঁয়াজ দিয়ে দিব। তো মশলাটা কষার পরে আমি ফিরে আসছি আবার আপনাদের কাছে। পেঁয়াজ তো বেশি লাগবে, পেঁয়াজ অবশ্যই বেশি লাগবে। আর এই যে টমেটো আমি ডিপ করে রাখি, যেটা রাখছি এটা হচ্ছে সসের জন্য পেস্ট করে রেখেছি, আর সস টস খাওয়া হয়নি। তো এইটাই আমি কিছু দিয়ে দিব, কিছু অংশ এই যে বল মাছের মধ্যে। তো বন্ধুরা, আমি পেঁয়াজ মরিচ লাল হয়ে গেলে আমি মশলা একটু পানি দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দিব। সব দেওয়ার পরে কষিয়ে তারপর মাছ দিয়ে দিব। তো একটু পরে ফিরে আসছি আবার, আমার পেঁয়াজটা লাল লাল হয়ে এনে মশলাটা কষিয়ে নেই, তারপর আবার দেখা হচ্ছে। আমি পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, একটু পানি দিয়ে তারপরে একে একে সব মশলা দিয়েছি। সব মশলা বলতে কি, একটু রসুন বাটা, জিরা, ধনিয়া, হলুদ, লবণ, আর ওই যে টমেটো পেস্ট বললাম, টমেটো পেস্ট রেখেছিলাম সস বানার জন্য। আর সস তো বানা হয়নি, ওই পেস্টটা টমেটো যেহেতু আমার শেষ হয়ে গেছে, আমি সবসময় ফ্রোজেন করে রাখি শীতকালীন টমেটো। তো ওইটা শেষ হয়ে গেছে, তাই পেস্টটা 2 চামচ দিয়ে দিয়েছি। তো মশলাটা প্রায় কষা হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিব, দিয়ে বেশ কিছুক্ষণ কষবো। এই যে দিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। 2টা বোয়াল মাছ কয় টুকরা নিয়েছি, 8 টুকরা, 8 টুকরা নিচ্ছি। তো ভালো করে কষিয়ে নেই আমি। কষা হয়ে গেলে আমি আবার ফিরে আসছি বন্ধুরা। আমি 5-7 মিনিট থেকে কষিয়ে, একদম কষিয়ে কষিয়ে পানিটা শুকিয়ে গেছে, যে মশলার পানিটা ছিল, এখন তেল ভেসে আসছে। রাতের ভিডিও, রাতে আমি রান্না একদম পছন্দ করি না, তারপর আপনার ভাইয়া যেহেতু বলতেছে টাটকা টাটকা মাছ খাবে, তো কি আর করার, করে ফেললাম। তো আমার কষা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি এখন একটু ঝোলের পানি দিব, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ঝোলের পানি দিব। তো পানি বলক আসে না সুন্দর মতো, পরে আবার ফিরে আসছি বন্ধুরা। বলক আসছে, ঝোল দেওয়ার পরে বলক চলে আসছে। আমি এখন এখানে, ঝাল তো খায় না, ঝাল তো খেতে পারে না, তারপরও আমি 4টা একটু ফেলে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিব এই যে ধনিয়া পাতা। যেহেতু এটা শীতের মাছ, বোয়াল মাছটা সবসময় শীতেই ভালো লাগে, তো ধনিয়া পাতা ছাড়া কি আর চলে বলুন তো বন্ধুরা? ধনিয়া পাতা তো লাগবেই, তাই না? তো এই হয়ে গেল আমার বোয়াল মাছ ভুনা। ভুনা মানে কি, একটু পাতলা পাতলা ঝোল ঝোল রেখেছি, যেহেতু তাজা মাছ ঝোলটা ভালো লাগবে। গোটা টমেটো থাকলে 4 ফালি করে দিতাম, আরও ভালো লাগতো। টমেটো ঘরে নাই, আর এখন বাহিরে যেতেও ইচ্ছা করতেছে না। তো ঠিক আছে বন্ধুরা, আর 2 মিনিট অথবা 3 মিনিট পরে ফিরে আসছি। কি অবস্থা দেখে নিই। এই তো হয়ে গেছে আমার বোয়াল মাছ, বোয়াল মাছের ঝোল কিংবা বোয়াল মাছ ভুনা। একেবারে ঘ্রাণ বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেক ঘ্রাণ বের হয়েছে। হয়ে গেল, চুলাটা অফ করে দেই, বিসমিল্লাহির রহমানির রহিম। তো চলুন বন্ধুরা, ওইদিকে নিয়ে যাই, আপনার ভাইয়া এখন খাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ গরম, নিয়ে যাই ওইদিকে। চলুন চলুন চলুন, নিয়ে যাই। এই তো এখানে নিয়ে এসেছি, এখান থেকে আমি বেড়ে বেড়ে আপনাদের ভাইয়াকে খাওয়াবো। এই যে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম।
রহিম। এই তরকারিটা দেখে মনে হচ্ছে শীতকাল শীতকাল চলে এসেছে। আসলে সামনেই তার বেশি দিন নাই, ভোর রাতে যেহেতু শীত শীত লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। সব একে একে বেড়ে ফেলবো। এই হচ্ছে আমার বোয়াল মাছ ভুনা। তো কড়াইয়ের মধ্যেই থাক কিছু, আর কিছু উঠালাম। তো বন্ধুরা বলবেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন আমার এই বোয়াল মাছের ঝোল দেখতে কেমন হয়েছে, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন। আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এ পর্যন্তই রাখবো। দাঁড়ান আপনাদের ভাইয়াকে একটু ভাত বেড়ে দেই। এই খাবা তুমি এখন? আচ্ছা, আপনাদের ভাইয়া এখনই খাবে, যেহেতু অনেক শখ করে এনেছে, তো এখন তো খাবেই। রান্না যেহেতু শেষ, তো এখন খাওয়াই যায়। তো আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আসো, এই আসো, আমার দর্শকরা আছে আমার সাথে। আসো, আমার দর্শকরা আছে আমার সাথে। তুমি মোড়াটা নিয়ে এসে বসে তুমি রিভিউ দাও কেমন হয়েছে আমার তাজা বোয়াল মাছটা রান্না। বিসমিল্লাহির রহমানির রহিম। দুই টুকরা দিব তোমাকে? মরিচ দিয়ে দিলাম একটা, খাও, মরিচ খাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আর দিও না, আর দিও না। আরেক টুকরা দিই? আরে না, আরে আরে শখ না। করে এনেছো, খাও তুমি। আরে শখ করে এটাতে কি আমি শখ করে আবার কি আনি? আমি আচ্ছা কোনোদিন শখ করে আনি? আচ্ছা, খাও, খেয়ে বলো কেমন হয়েছে। ওয়াও, সুপার। ওকে বন্ধুরা, ও বলছে সুপার হয়েছে। জানি না সত্য কিনা মিথ্যা, সত্যি করে বলো, খারাপ হইলে বলো, কোনো না না, সমস্যা নেই। সত্যি খুব মজা হয়েছে। খুব মজা হয়েছে? হ্যাঁ। তো ঠিক আছে, তুমি মজা বললেই আমি সার্থক, যত কষ্টই হোক। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আর কেমন হয়েছে আমার কালারটা, খাইয়ে তো আর দেখাতে খাওয়াইতে তো আর পারলাম না, কালার দেখে বুঝবেন কেমন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, ও খাক, তারপর আমরা খাবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।